আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রাত পোহালে প্রতিদিনই আমাদের মেয়েদের মাথায় চিন্তা থাকে যে কি রান্না করব, কি রান্না করব। পেট যেহেতু কাছে, প্রতিদিন তো রান্না করতে হবে, খাইতে হবে, তাই না? তো লামিয়ার সাথে বলতেছিলাম যে আজকে কি রান্না করব, কোনো কিছু তো ভালো লাগতেছে না। পরে লামিয়া বলল যে ফুফু আপনাদের গাছের তো কুমড়া আছে, চলেন কুমড়া পেড়ে নিয়ে আসি। পরে এই তো কুমড়া পাড়তে আইসা দেখি যে কুমড়া একটা না দুইটা একসাথে ধরে রয়েছে, আর দোনোটাই একদম বড় বড় হয়ে গেছে। তাই দোনোটাই পাইরা ফেলছি। দেখেন, আর কুমড়ো কিন্তু বাতি হইলে অত মজা লাগে না, তাই দোনোটাই পায়রা নিলাম, আর দোনোটাই হচ্ছে রান্না করার উপযোগী। তো আজকে একটা রান্না করব, পরে হচ্ছে আরেকদিন আরেকটা রান্না করব। তো আমাদের কাছে চাল কুমড়া তো পায়রা নিয়ে আসলাম। তো এখন কি রান্না করা যায় আরেকটা ভাবতেছিলাম, কারণ এক তরকারি দিয়ে তো আর ভালো লাগে না ভাত খেতে। তো হুট করে মনে হলো যে আমাদের কাছে তো চালতে আছে, তাহলে গাছ থেকে চালতে পারে নিয়ে আসি। আর যেই মৌসুমে যেই টক পাওয়া যায় সেই মৌসুমে সেই টক দিয়ে রান্না করলে কিন্তু টক তরকারি ভালোই লাগে। আমের দিনও আম দিয়ে করি, তেঁতুলের দিনও তেঁতুল, তারপরে জলপাইয়ের দিনও জলপাই। আর গাছ থেকে তো যা যা পারা লাগবে পায়রা নিয়ে আসলাম। এখন কি মাছ দিয়ে রান্না করব সেটি ভাবতেছিলাম। পরে হচ্ছে আমাদের ফ্রিজে ইলিশ মাছ ছিল, তো ভাবলাম যে ইলিশ মাছ দিয়ে কিন্তু চাল কুমড়া বিরিয়ানি তরকারি রান্নালে কিন্তু ভালোই লাগে। তাই হচ্ছে ইলিশ মাছ নামিয়ে নিছি, আর চালতা দিয়ে টক তরকারি রান্না করার জন্য একটা বড় পাঙ্গাস মাছ আনছিলাম। তো সেই মাছের মাথা মোথা দিয়ে হচ্ছে রান্না করব টক তরকারি। রান্না করার জন্য তো এগুলি কাটা বাছা করতে হবে। তো প্রথমে আমি হচ্ছে ইলিশ মাছটা কাইটে নিব, পরে হচ্ছে বাকি সবজিগুলা কাইটে নিব। ইলিশ মাছগুলো অত বড় না, অনেকটা ছোট, তারপর এগুলোর পেটে হচ্ছে ডিম আছে। ইলিশ মাছ কাটা শেষ করে প্রথমে হচ্ছে চাল কুমড়াটা ছিলা নিতেছি একটা কাটার দিয়ে, আর পরে হচ্ছে কাটবো চালতাটা। নিজেদের গাছ থেকে যদি শাক সবজি পাইরে রান্না করি সেটা মজাই অন্যরকম। তো আমার কাছে অনেক ভালো লাগতেছে, কুমড়াটা কাটতেছি। আর দেখেন কুমড়াটা কিন্তু কত সুন্দর কড়া, অত বাতি হয় না, বাতি হলে কিন্তু কুমড়া হচ্ছে খাইতে ভালো লাগে না। আমার ছোট মেয়ের কুমড়া তরকারি অনেক পছন্দ করে, আর বেশি পছন্দ করে হচ্ছে ডাল দিয়ে রান্না করে দিলে। আজকে তো এটা মাছ দিয়ে রান্না করব। তো যেহেতু আরেকটা কুমড়া আছে, সেটা হচ্ছে আরো একদিন পরে ডাল দিয়ে রান্না করে দিব ওকে। ও অনেক মজা করে হচ্ছে খায় ডাল দিয়ে রান্না করলে, আমার কাছেও ভালো লাগে। আমাদের ঘরে সবাই ডাল দিয়ে রান্না করলে হচ্ছে পছন্দ করে। তো আরেকদিন হচ্ছে ডাল দিয়ে রান্না করে সবার সাথে শেয়ার করব। চাল কুমড়াটা তো কাটা শেষ করলাম, এখন হচ্ছে চালতাটা কাইটে নিতেছি। চালতা কাটা কিন্তু একটু কষ্টকর, সবাই কিন্তু চালতা কাটতে পারে না, আমি আবার ভালোই কাটতে পারি মাশাআল্লাহ। তো দেখেন কাটাকাটি কাজ শেষ করে ধুইয়া দাইয়া একদম সবকিছু রেডি করে নিয়ে এসেছি। এখনই আমি রান্নাটা বসাই দিব, কারণ দুপুরবেলা অনেকটা দেরি হয়ে গেছে। আর দেখেন পাঙ্গাস মাছ নিয়েছি এটা পাতিলায় টক তরকারি বসানোর জন্য, আর এদিকে হচ্ছে ইলিশ মাছে লবণ হলুদ দিয়ে মাইখা নিতেছি। মাইখা নেওয়ার পরে হচ্ছে প্রথমে ইলিশ মাছটা আমি ভাইজা নিব তরকারি বসানোর জন্য। আর দেখেন এই ছোট ইলিশের মধ্যে কিন্তু আবার ডিম হয়েছে। ইলিশ মাছটা মাখার পর এখন হচ্ছে টক তরকারির জন্য পাঙ্গাস মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়া, লবণ, আর দুটা গুল আলু কাইটা নিয়েছিলাম, তো সেই আলুটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো মাইখা নিছি। মাইখা হচ্ছে পানি দিয়ে দিছি, কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে হচ্ছে বাকি পানি দিয়ে দিব ঝোলের জন্য। এই তো এখন হচ্ছে চুলার জালটা ধরায় নিব। তো চুলার জালটা ধরায় নিলাম। এক পাশে হচ্ছে প্রথমে ভাত বসাই দিছি, আরেক পাশে মাছটা হচ্ছে ভাইজা নিতেছি। আর আমরা কিন্তু টক তরকারি যখন মিষ্টি আলুর মৌসুম থাকে তখন হচ্ছে আমরা মিষ্টি আলু দিয়ে রান্না করে খাই, অনেক ভালো লাগে। তো যেহেতু এখন মিষ্টি আলু নাই, তাই হচ্ছে গুল আলু দিয়ে রান্না করব। এক সময় একভাবে রান্না করি, তো টক তরকারিতে কিন্তু টমেটো দিলে বেশি ভালো লাগে। তো আমরা সব সময় টমেটো দিয়ে রান্না করি। আজকে হচ্ছে আমাদের ঘরে টমেটো ছিল না, তাই হচ্ছে টমেটো দিতে পারবো না আর কি। তো আমার মাছ ভাজা শেষ, মাছ ভাজাটা উঠাই নিয়ে এখন হচ্ছে আমি তরকারি বসানোর জন্য একটা কড়াই বসাই দিছি। তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে হচ্ছে নেড়ে নিতেছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে হলুদ, লবণ, মরিচের গুঁড়া যা যা লাগবে দিয়ে ভালো মতো কষাই নিয়ে পরে হচ্ছে দিয়ে দিলাম চাল কুমড়াটা। এখন হচ্ছে চাল কুমড়াটা একটু সময় নিয়ে ভালো মতো আমি কষিয়ে নিব। আর চাল কুমড়াটা দেওয়ার পরে কিন্তু অনেকটাই হচ্ছে পানি উঠা যায়, পানিটা শুকায় গেলে তারপরে দিয়ে দিব হচ্ছে ঝোলের জন্য পানি। তো এই তো দেখেন ভালো মতো কিন্তু আমি কুমড়াটা কষাই নিছি, একদম তেল উঠে গেছে, পানি এক ফোঁটাও নাই। এখনই ঝোলের জন্য পানিটা দিয়ে দিতেছি আমি। মাছ ভাজতে ভাজতে আর কুমড়াটা কষাতে কষাতে কিন্তু আমার ভাত হয়ে গেছে, ভাতটা আমি হচ্ছে উঠাই ঠিকা দিয়ে দিছি। তো আরেক পাশে হচ্ছে টক তরকারিটাও বসাই দিছিলাম। টক তরকারি মাছটা কিন্তু ভালো মতো কষিয়ে নিতেছি। তো কষানো হলে দিয়ে দিব হচ্ছে ঝোলের জন্য পানি। পানিটা দেওয়ার পর এখনই হচ্ছে দিয়ে দিতেছি চালতাটা দিয়ে একটু নাইড়া আবার হচ্ছে ঢাকনা দিয়ে ডাইকা দিব। এদিকে কিছুক্ষণ জাল দেওয়ার পর কিন্তু আমার হচ্ছে কুমড়া তরকারিটা বলক এসে পড়ছে ভালো মতো। তো এখন আমি হচ্ছে কুমড়া তরকারিটার মধ্যে ভাজা মাছগুলা দিয়ে দিতেছি উপরে। মাটির চুলে রান্না করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়,
কিন্তু কষ্ট করলেও মাটির চুলা রান্না কিন্তু অনেক মজা। মাছটা দিয়ে দিলাম, এখন হচ্ছে ঢাকনা দিয়ে ডাইকা দিব। ওদিকে আম্মা ডাকতেছে, আম্মা বলতেছে যে আমাদের গাছে নাকি একটা পাকা কইঠা ধরে রয়েছে। পরে আর কি জাল দিয়ে হচ্ছে আয়সা পড়লাম এদিকে পাকা কইঠা দেখার জন্য। তো আম্মা হচ্ছে পাকা কইঠাটা পায়রা এখন নিয়ে আইসে, আইসা দেখেন মাঝখান দিয়ে ফাইরা নিতেছে, ফাইরা হচ্ছে বিচিগুলা বাইর করবে। আমি বললাম যে মনে হয় আর একটু পাকলো হইলে, পরে আম্মা করতেছে যে না এটাই ঠিক আছে, আর পাকবে না। তাই হচ্ছে পায়রা নিয়ে আসছে, এখন হচ্ছে বিচিগুলা নিয়ে নিছে কইরার ভিতর থেকে। বিচি নেওয়ার পর যে কইরার ভিতরে পেটা, এই পেটাগুলা কিন্তু ভাজি করে খাওয়া যায়, তার জন্য আম্মা হচ্ছে চামচ দিয়া পেটাগুলা নিয়ে নিতেছে। আর এগুলো হচ্ছে ভাজি করে নিব এখন। এগুলোর ভাজি অনেক ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। প্রতি বছর যখনই আমাদের গাছে এভাবে কইটা পাকে তখনই কিন্তু আমরা কইটার ভিতরে পেটাগুলো ভাজি করে খাই। তো যাই পেটাটা ভাজি করে ফেলি, পেটাটা ভাজি করলে আমার রান্নার কাজ শেষ। তো পরে দেখেন রান্না বান্না শেষ করে আমরা গোসল টোসল করে নামাজ পড়ে চলে আসলাম খাবার খাইতে। প্রথমে নিয়ে খাবো হচ্ছে যে কইটার পেটা ভাজি করছি সেই ভাজিটা দিয়ে। জীবনে কে কে খাইছো এই পাকা কইটার পেটা এভাবে ভাজি করে অবশ্যই বলবা। যেহেতু পাকা কইটা পেটাটা তো একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই হচ্ছে ভাজির সময় একটু মরিচের গুঁড়া দিয়ে দিছি। আর মরিচের গুঁড়াটা দিয়ে দিলে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে, অনেক ভালো লাগে খাইতে। এই কইড়াটাকে কিন্তু অনেক এলাকায় অনেকে হচ্ছে চিচিঙ্গা নামে চিনি, আমাদের এলাকায় আমরা হচ্ছে কইড়া নামে চিনি। কইড়ার পেডা ভাজি দিয়ে খাওয়ার পর এখন হচ্ছে নিয়ে নিতেছি যে ইলিশ মাছ দিয়ে চাল কুমড়া তরকারিটা রান্না করছি সেটা। চাল কুমড়াটা কিন্তু অনেক ভালো মতো সিদ্ধ হয়েছে, ধরা মাত্র একদম গলে যেতেছে হাতের সাথে। আর তরকারিটা অনেক মজা হয়েছে। আর ইলিশ মাছ দিয়ে যে তরকারি রান্না করে সেই তরকারিটাই অনেক বেশি মজা লাগে। ইলিশ মাছের তরকারি দিয়ে খাওয়ার পর এখন হচ্ছে চালতা দিয়ে যে টক তরকারি রান্না করছে সেই টক তরকারি দিয়ে খাইতেছি। টক তরকারিতে যে চালতাটা দিছে চালতাটা কিন্তু একদম ভালো মতো সিদ্ধ হয়েছে, ধরা মাত্র গলে যেতেছে। আর টক তরকারি কিন্তু বেশি মজা লাগে যেদিন ভালো মতো রোদ উঠে বেশি গরম চালায় সেদিন। আজকে তো আমার দুপুরে রান্না বান্না সবার সাথে শেয়ার করলাম। তো আজকে আমার দুপুরে রান্না বান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবা। তো খাইতে খেতে বিদায় নিয়ে নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।